শুভ কার্যে কপালে যদি থাকে তিলক, সর্বলোক গুণ গায় গতির ঊর্ধ্বলোক। হরে কৃষ্ণ। প্রথমেই আমার চ্যানেলের সেই সব ভক্তবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা তিলক সম্পর্কে জানতে চান। তিলক কিভাবে ধারণ করতে হয়, দ্বাদশ অঙ্গে তিলক ধারণের মন্ত্র, আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে জানতে পারবো কিভাবে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হয়, তিলকের উৎপত্তি কিভাবে, কেন ভগবান শ্রীকৃষ্ণ তিলক ধারণ করেন, গোপীরা কেন তিলক ধারণ করে না। সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি জানবো যে তিলক ধারণ না করলে কি হয়। শাস্ত্রে উল্লেখিত রয়েছে যার কপালে তিলক থাকে না তার কপাল শ্মশান সদৃশ্য, আর তিলক ব্যতীত কোনো শুভ কার্য বিফলে যায়। আর তিলক ধারণ করে আপনি যদি দান, ধ্যান, যজ্ঞ ইত্যাদি শুভ কার্য করে থাকেন তাহলে সেই পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকে। অনেকেই আবার প্রশ্ন করে থাকে যে চন্দন বা ভস্ম দ্বারা তিলক করা যায় না কেন। সাধারণত গোপী পদ রেণুর দ্বারা যেই তিলক উৎপত্তি, অর্থাৎ গোপীদের চরণের ধূলিকণা থেকে যেই তিলকের উৎপত্তি তাকে গোপী তিলক বলে। আর সেই তিলক হলো সাত্ত্বিক। সেই তিলক দিয়ে আমরা কপালে তিলক ধারণ করব। চন্দন দ্বারা তিলক করলে সেই তিলক রাজসিক, এবং ভস্ম দ্বারা তিলক করলে সেই তিলক তামসিক। তাই ভস্ম বা চন্দন দিয়ে তিলক ধারণ করবেন না, গোপী চন্দন দ্বারা কপালে তিলক ধারণ করবেন। আর আমরা জানবো তিলকের উৎপত্তি কিভাবে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিলেন তখন তিনি গোপীদের কথা এবং শ্রীমতী রাধারানীর কথা মনে করে ক্রন্দন করতেন। তখন তার প্রধান প্রধান মহিষীগণ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতেন, হে মধুসূদন, আপনি সবসময় ব্রজবাসীদের কথা মনে করে কেন ক্রন্দন করেন? আমাদের এত ভালোবাসাও আপনাকে অপূর্ণ রেখেছে যে আপনি শ্রীমতী রাধারানী এবং তার গোপীদের কথা স্মরণ করে দুঃখ বোধ করেন, এবং আপনি গোপীদের সাথেও রাসলীলা সম্পাদন করেছেন, আমাদের সাথে কখনো রাসলীলা করেননি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে তোমরা গোপীদের ভালোবাসা সম্পর্কে জানতে চাও, তাহলে ঠিক আছে, আজ রাতে আমি তোমাদের সাথে রাসলীলা করব। আমি রাসমঞ্চে তোমাদের জন্য অপেক্ষা করব। আমি যখন বংশীবদন করব তখন তোমরা সকলেই এই রাসমঞ্চে উপস্থিত হবে। মধ্যরাত্রিতে তিনি মহিষীগণদের জন্য রাসমঞ্চ তৈরি করেন, আর সেখানে রাসমঞ্চের চতুর্দিকে পাহারা দেওয়ার জন্য বলরামকে দায়িত্ব দেয়। আর তিনি সে মধ্যরাত্রিতে বংশীবদন করে মহিষীদেরকে আহ্বান জানায়। আর সেই বাঁশির সুর শুনে যখন মহিষীগণ আসে তখন মহিষীগণ দেখতে পান যে তাদের ভাসুর শ্রী বলরাম সে ক্ষেত্রভূমিটি পাহারা দিচ্ছে। ভাসুরের সম্মুখে শ্রীকৃষ্ণের কাছে যেতে তারা লজ্জাবোধ করছিল, তাই তারা বাড়ি ফিরে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ সারা রাত্রি তাদের জন্য অপেক্ষা করে তিনিও প্রাতকালে তার রাজ্যে ফিরে আসেন। ফিরে এসে তার মহিষীগণদেরকে বলেন যে আমি সারা রাত তোমাদের জন্য অপেক্ষা করেছি, তোমরা কেউ রাসমঞ্চে উপস্থিত হওনি। তখন মহিষীগণ বললেন যে ভাসুর থাকার কারণে আমরা আপনার কাছে যেতে লজ্জাবোধ করছিলাম। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললে, এই হলো তোমাদের ভালোবাসা। আজকে যদি ব্রজগোপীরা থাকতো তাহলে তারা লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত কিছু ব্যতীত বাদ দিয়ে একমাত্র আমার শরণে আসতো। এটাই হচ্ছে তোমাদের এবং ব্রজগোপীদের মধ্যে পার্থক্য। তারা লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত কিছু দূরে রেখে আমার শরণে আসতেন। আমি সারা রাত তোমাদের জন্য রাসমঞ্চে অপেক্ষা করেছি, তোমরা কেউ উপস্থিত হলেন না। আর এই রাতে থাকার কারণে রাতের ঠান্ডা হওয়ায় আমার এখন মাথা যন্ত্রণা করত। তখন মহিষীগণ লক্ষ্য করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড জ্বর হয়। সে অবস্থায় নারদ মুনিও সেখানে উপস্থিত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চায় যে কিভাবে আপনার এই জ্বর সারানো সম্ভব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদি আমার কোনো উত্তম ভক্ত তার চরণের ধূলি অর্থাৎ তার পদচরণের রেণু যদি আমার কপালে লেপন করে দেয়
তবে আমার এই জ্বর সেরে যাবে। নারদ মুনি তার মহিষীগণদেরকে বলেন যে আপনাদের চরণধূলি ভগবান শ্রীকৃষ্ণের কপালে লেপন করুন। তখন তার স্ত্রী অর্থাৎ মহিষীগণ বলে যে আমাদের এই চরণের ধুলি যদি ভগবানের কপালে দেই তাহলে আমাদের অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন নারদ মুনি ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দেব দেবতা এবং অন্যান্য সকলের কাছে ভগবান শ্রীকৃষ্ণের জ্বর সারানোর জন্য তার চরণের ধুলি চাইলেন, কিন্তু কোনো দেব দেবতাই পাপের ভয়ে তারা তাদের চরণের ধূলিকণা দিতে রাজি হয়নি। তখন নারদ মুনি গেলেন ব্রজবাসীদের কাছে। তখন তিনি শ্রীমতী রাধারানী এবং তার গোপীদের বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি জ্বরে ভুগছেন, যদি কোনো ভক্ত তাকে তার চরণের ধুলি দেয় তাহলে তার জ্বর সারবে। যখন এই কথা শুনলেন তখন শ্রীমতী রাধারানী এবং তার গোপিকারা বললেন যে তোমার কত ধুলি লাগবে, আমার ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের চরণের ধুলি পেয়ে যদি সুস্থ হয় তবে তোমার কত ধুলো লাগবে আমি তোমাকে সব ধুলি দিয়ে দিচ্ছি। নারদ মুনি গোপিকাদের বললেন যে আপনাদের চরণের ধুলি যদি ভগবানের কপালে লেপন করা হয় তাহলে আপনাদের অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন গোপীরা বললেন যদি ভগবানের সুস্থতার জন্য আমাদের প্রাণ কেন, যদি আমাদেরকে অনন্তকাল নরক যন্ত্রণাও ভোগ করতে হয় তবু আমরা চাই আমাদের প্রাণ প্রিয় মধুসূদন যেন সুস্থ হয়। নারদ মুনি দ্বারকায় এসে তিনি মহিষীগণ এবং শ্রীকৃষ্ণকে ব্রজবাসীদের কথা ব্যক্ত করলেন এবং শ্রীকৃষ্ণের কপালে গোপী রেণু অর্থাৎ গোপীচরণের ধুলি লেপন করলেন এবং সাথে সাথে ভগবানের শ্রীকৃষ্ণের জ্বর সেরে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের মহিষীদেরকে বোঝালেন যে ব্রজগোপীরা তার কাছে কতটা প্রিয়, কেন তারা কোনো নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে। সেই ভক্তিযুক্ত নিঃস্বার্থ প্রেম যে ব্রজগোপীদের চরণের ধুলি তিনি তার কপালে ধারণ করেন, আর আমরাও নিজেদেরকে পবিত্র করার জন্য দ্বাদশ অঙ্গে এই ব্রজ গোপিকার তিলক ধারণ করি। এবার আরেকটি প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কপালে তিলক ধারণ করেন কিন্তু শ্রীমতী রাধারানী কেন তিলক ধারণ করেন না? যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভক্তের ভালোবাসাকে তার কপালে অঙ্কন করেছেন, আর যেখানে গোপিকাদের চরণের ধুলি এত পবিত্র তাহলে সেই রাধারানী এবং ব্রজগোপীরা কতই না পবিত্র, তাই তাদের তিলক ধারণ করার আবশ্যকতা নেই। এবার চলুন জেনে নিই কিভাবে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করবেন। প্রথমে একটি স্বচ্ছ পাত্রে গঙ্গার জল নেবেন, যদি গঙ্গার জল না থাকে তাহলে মন্ত্র উচ্চারণের দ্বারা সেই জলটিকে গঙ্গার জলে পরিণত করবেন। তো সেই মন্ত্রটি কি? গঙ্গে চ যমুনে চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধে কুরু। তো এইবার আপনার বাম হাতের তালুতে গঙ্গার জলটি নেবেন। আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে করে দেখাচ্ছি। তারপর তিলকটি পেস্ট করবেন। অবশ্যই তিলক পেস্ট করার সময় তিলকের এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওম নমো কেশবান্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্য যশস্য মায়সং তিলকং মে প্রসীদুত। এরপর এই অনামিকা আঙ্গুল দ্বারা তিলকটি করবেন। সাধারণত অনেকে তিলক করতে পারে না বলে তারা কাঠি দিয়ে করে বা সাজ দিয়ে করে, সেসব দিয়ে তিলক করবেন না। খুব সহজভাবে আপনার আঙ্গুল দিয়ে তিলক করবেন। আর এই অনামিকা আঙ্গুল আমাদের ভক্তি বৃদ্ধি করতে সহায়তা করে, তাই অবশ্যই অনামিকা আঙ্গুল দ্বারা করবেন। মধ্যমা আঙ্গুল দিয়েও করা হয়, তাতে আয়ু বৃদ্ধি পায়। সাধারণত ভক্তরা মধ্যমা আঙ্গুল দ্বারাই তিলক করে থাকে। তাহলে চলুন তিলকটি অঙ্কন করি। আপনাদের সুবিধার্থে আমি আমার বাহুতে তিলকটি অঙ্কন করে দেখাচ্ছি। তিলকটি নেবেন, তারপর এরকম নিচ থেকে উপরে টানবেন। একটি পরিষ্কার কাপড় দিয়ে তিলকটি মাঝখানটি মুছে দেবেন। তারপর নিচে
তুলসী পাতা অঙ্কন করবেন। এভাবে খুব সহজে আপনারা বাড়িতে তিলক করতে পারেন। আপনার কপালে বা ললাটে তিলক ধারণ করবেন। কপাল থেকে শুরু করে আপনার দ্বাদশ অঙ্গে তিলক অঙ্কন করবেন এবং এই দ্বাদশ অঙ্গে তিলক ধারণের সময় ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ নাম উচ্চারণ করবেন। তাহলে চলুন আমরা জেনে নিই সে দ্বাদশ নাম কি। ললাটে শ্রী কেশবায় নম, উদরে শ্রী নারায়ণে নম, বক্ষস্থলে শ্রী মাধবায় নম, কণ্ঠে শ্রী গোবিন্দায় নম, দক্ষিণ কুক্ষিতে শ্রী বিষ্ণুবেই নম, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম, বাম কুক্ষিতে শ্রী বামনায় নম, বাম বাহুতে শ্রী ধরায় নম, বাম স্কন্ধে শ্রী ঋষিকেশায় নম, পৃষ্ঠে শ্রী পদ্মনাভায় নম, কোটিতে শ্রী দামোদরায় নম। দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করার পর আপনার বাম হস্তে ধৌত করে সেই জল আপনার মস্তককে ওম বাসুদেবায় নম বলে দিবেন। এরপর অবশ্যই আচমন করতে হবে। তো কিভাবে আচমন করবেন? আপনার তিলকের হাতটি পরিষ্কার করে নেবেন ধুয়ে, তারপর গঙ্গার জলটি আপনার ডান হাতের তালুতে নেবেন। তারপর এইভাবে আপনার তালুটা যেন মুখ স্পর্শ না করে, ঠিক আপনার হাতের তালু থেকে এখানে যখন জলটা গড়িয়ে আসবে তখন আপনি এটি গ্রহণ করবেন, শুদ্ধি করবেন। ওম কেশবায় নম। এরপর হাতটা ধোবেন, আবার নেবেন। ওম নারায়ণে নম, আবার ধোবেন। ওম মাধবায় নম। এরপর আপনার হাত আবার দুই হাত ধৌত করে একটি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি ওম তদ বিষ্ণু পরম পদং সদা প্রশান্তি সুরয় দিবিব চক্ষুরাত্ততম। তাহলে আপনারা জেনে গেলেন কিভাবে তিলক ধারণ করতে হয় দ্বাদশ অঙ্গে এবং খুব সহজে এটি অঙ্কন করা যায়। আর এখনো যারা তিলক ধারণ করছেন না, অবশ্যই আপনারা তিলক ধারণ করার প্রচেষ্টা করুন, কারণ তিলক ব্যতীত সকল শুভ কার্যে ফল নিষ্ফল হয়ে যায়। তিলক ব্যতীত দান ধ্যান যজ্ঞ কোনো কাজই সুফল হয় না। তা অবশ্যই তিলক ধারণ করুন। যদি আপনি তিলক ধারণ করতে লজ্জা পান তাহলে অবশ্যই আপনি জল তিলক করতে পারেন। যদি একান্ত আপনি সেই স্থানে তিলক ধারণ করতে না পারেন তখন আপনি জল তিলক করতে পারেন। তো আপনারা অনেকেই তিলক সম্পর্কে জানতে চেয়েছেন, তো এরকমই যদি আপনারা অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চান, ভক্তিমূলক কোনো বিষয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সেই তথ্য দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ।